সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের ব্যাক সাইডে হচ্ছে গ্রামের পাড়া এবং আমাদের ফ্রন্ট সাইডে হচ্ছে শহুরে পাড়া। বিরাট কাণ্ড হয়েছে। যে এখানে ডালিয়াটা সেদ্ধ করতে দিয়েছিল সেগুলো সব ফেটে বেরিয়ে চলে এসছে। এটা নালা থেকে ফোনটা বার করেছি করে ঢাকনাটা আমার পায়ে পড়ে গেছে। যাই হোক, একটা ছোট্ট সদস্যের সঙ্গে মিলতে চাও? রিপেয়ারিং এর কাজ, সঙ্গে ব্যাডমিন্টন খেললে আমি এখন ক্লান্ত হয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রাপ্তি আর তোমরা এখন দেখছো কিডস অ্যাক্টিভিটি চ্যানেল উইথ প্রাপ্তি। তোমাদের সঙ্গে আজকে আমি শনিবারের একটা ভ্লগ শেয়ার করব। ভ্লগটা আমি আজ দুপুর থেকে শুরু করছি, তো চলো দেখা যাক আজকের ভ্লগে কি কি নতুনত্ব আছে। লেটস স্টার্ট। তো যেহেতু আমার সামনেই পরীক্ষা, তো তার জন্য আমি কিন্তু এই সবে মাত্র টিউশনি করে উঠলাম। আমার 10টা থেকে 1:45 অবধি টিউশনি পড়া থাকে। আমি পড়াশোনাও করি, সবসময় ভিডিও আমি করি না। সবাই যেটা ভাবে সেটা ভুল। তো যেটা বলছিলাম, এই তো সবে মাত্র পড়ে উঠেছি, তাই বইগুলো তো বিছানায় পড়ে আছে, কারণ বইগুলো আমি পড়ে উঠে আর তুলিনি। তো তাই জন্য আমি কিছুক্ষণ পরে আবার এসেছি বইগুলো তুলবো বলে। তোমরাও কিন্তু বাড়িতে পড়াটা হয়ে গেলে বইপত্র তুলবে, বিছানাগুলো পরিষ্কার করবে। তো তোমরাও করো, তো না করলে কিন্তু করো, কিন্তু এটা গুড হ্যাবিট। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার স্টাডি রুমটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তো আমার ছোটো ছোটো বন্ধুদের কাছে আমার এটাই আবেদন, তোমরা কিন্তু পড়াশোনার পর নিজেদের রুম এবং বই খাতা ভালো করে গুছিয়ে রাখবে, যাতে তোমাদের পড়ার সময় বা অন্যান্য কোনো জিনিস খুঁজে পেতে খুবই সুবিধা। তো গাইস, চলো তোমাদের এখন আমি আমাদের এখানে একটু ওয়েদারটা দেখাই, যে আমাদের এখানকার ওয়েদারটা ঠিক এখন কেমন। জানালা থেকে ফোনটা বার করেছি, নাহলে দেখানো যাবে না। রোদ ঝলমলে একদম। তো ফ্রেন্ডস, তোমরা কি আমার বাড়ির একটা ছোট্ট সদস্যের সঙ্গে মিলতে চাও? চলো তোমাদের মিলিয়েই দিই। টাডা! এ হলো আমার বাড়ির ছোট্ট সদস্য, ওর নাম কাইরি। কাইরি, সবাইকে হাই বলো। তো আমি এর মিষ্টি মানি প্ল্যান্টটার নাম দিয়েছি কাইরি। তো আমি এখন ওকে রোদ খাওয়ানোর জন্য একটু জানলাটার সামনেই রেখেছি। আর দেখো, ওর যে এই টাবটা রয়েছে ওর মধ্যে কত রঙিন পাথর দিয়ে আমি সাজিয়েছি। এই হলো আমার ছোট্ট মানি প্ল্যান্ট। তোমরাও বাড়িতে গাছ লাগিও, অক্সিজেন ভালো পাবে। তো তোমাদের আরো একটা জিনিস দেখাই, আমাদের বাড়িটা হচ্ছে রিপেয়ারিং এর কাজ। এখন দেখো এখানে প্লাস্টার হয়েছে। এই দেখো, আমার বাবা স্কুল থেকে চলে এসেছে, কাজ হচ্ছে। এই যে সব সিমেন্ট পড়ে আছে, সব কাজ, অনেক বাড়িতে কাজ চলছে এখন। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে সবকিছু দেখাতে দেখাতে অনেকটাই দুপুর হয়ে গেছে। তো আমি যাই ঝটপট স্নান করে আসি, তো তারপর দেখাচ্ছি। স্টে টিউন। তো গাইস, অনেকদিন পর আমি আবার আমার ব্যাডমিন্টন নিয়ে একটু বাইরে গেছিলাম। তো সব ফ্রেন্ডসের সঙ্গে ব্যাডমিন্টন খেললে আমি এখন ক্লান্ত হয়ে ঘরে চলে এসেছি। তো তোমরা ভ্লগটা এনজয় করতে থাকো এবং দেখতে থাকো যে আজকে শনিবারের দিনটা আমার কেমনভাবে কাটে।
তো দেখুন আমার মা এখানে কি করছো তৈরি, এটা ডালিয়া। তো আমার মা এখন ডালিয়া তৈরি করছে। এটা কি, কখন খাবার? এইসব টিফিনে খাবার। তো আমার মা এখন টিফিনে খাওয়ার জন্য ডালিয়া করছে। বাবার জন্য। শুধু বাবার জন্য? না, আমিও খাবো। প্রেসার কুকারে মা এখন ডালিয়াটা বসিয়ে দিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, আমি চলে এসেছি আমাদের বাড়ির ছাদে। মা জামা কাপড় তুলবে বলে এসেছিল, আর আমি তোমাদের সঙ্গে আমাদের ছাদের ভিউটা শেয়ার করবো বলে এসেছি। তো চলো তোমাদের আমার ছাদের ভিউটা দেখাই এখন, আমাদের ছাদের ভিউটা। তো ফ্রেন্ডস তোমরা কি জানো, আমরা আমাদের পাড়ায় যে জায়গাটাই থাকি সেখানে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমাদের ব্যাক সাইডে হচ্ছে গ্রামের পাড়া এবং আমাদের ফ্রন্ট সাইডে হচ্ছে শহুরে পাড়া। তো খুব সুন্দর একটা পরিবেশে আমরা থাকি, তাই পুরো চারপাশটা একদম গ্রিনারি। ফ্রন্ট সাইডে অতটা গ্রিনারি নেই, কিন্তু আমাদের ব্যাক সাইডে তো পুরোটাই গ্রাম, তো ওখানে প্রচুর গ্রিনারি। ছাদ থেকে দেখাচ্ছি, দেখো ওই যে যে পাড়াটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্যাক সাইডের পাড়াটা। দেখো রাস্তা, ঠিক আছে, অ্যান্ড ঝিল মতো রয়েছে। এ দেখো ঝিল বা পুকুর যাই হোক রয়েছে। আর দেখো কত গাছ, পুরো গাছে একদম চারপাশটা ঢাকা। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ পরে আবার নিচে চলে এসেছি, আর এসে দেখি মা এখানে ডালিয়াতে ফোড়ন দিচ্ছি। আর তার থেকে বড় কথা, একটা বিরাট কাণ্ড হয়েছে। যে এখানে ডালিয়াটা সেদ্ধ করতে দিয়েছিল সেগুলো সব ফেটে বেরিয়ে চলে এসছে। এটা কি করে হলো? হ্যাঁ, কুকারের ঢাকনাটা ভালো না। কুকারের ঢাকনাটা ভালো নয়, তাই ফেটে বেরিয়ে চলে এসছে। তো যাই হোক, তো গাইস এক্ষুনি একটা ভয়ানক কাণ্ড হয়ে গেছিল। প্রেশার কুকারের ঢাকনাটা আমার পায়ে পড়ে গেছে। যাই হোক, বেশি কিছু হয়নি। নিচে একটা কাপড় রাখা ছিল, তার উপর পড়ে গেছে, কিছু ছিটে ফোটা আমার পায়ে পড়েছে। মা এখানে ডালিয়াটা করতে দিয়েছে, তো আমি এখানে থেকে এখন চলে যাই, নাহলে আবার কিছু কাণ্ড ঘটিয়ে দেবো। পালাই। তো আমি আবার অনেকক্ষণ পরে দেখাবো। আমি এখন একটু রেওয়াজ করে নিই, দেন তোমাদের সঙ্গে কিছুক্ষণ পরে আবার দেখা হবে। ডালিয়া কিন্তু তৈরি হয়ে গেছে। গাইস আমি আবার অনেকক্ষণ পরে চলে এসেছি, কারণ আমি এখন পড়ছি। তো অনেকক্ষণ আগে থেকেই পড়ছিলাম, তো ভিডিও শ্যুট করা হয়নি। তো তারপরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে কেননা দেখিয়ে নিই যে আমি পড়ছি। তো এটা আমার থার্ড টাইম পড়া, মানে সকালবেলা দুটো টিউশন পড়ে এসেছি, দেন আমি সেলফ স্টাডি করতে রাত্রে বসেছি। তো দেন আমি পড়াশোনা হয়ে যাক, তো ওদের সঙ্গে আবার আসছি। সো স্টে টিউন। তো তারপরে আমি আমার রাতের ডিনারটা করে তো নিলাম। গাইস আমি আবার অনেকটা রাত্রে চলে এসেছি, এখন প্রায় 11:30 মতো বাজে। তো আমি এই সবেমাত্র পয়সে উঠলাম, আর বিছানাটা এখনো দেখতে পাচ্ছ মেস্টাপ হয়ে আছে মাত্র। আর বাজি ফাটাচ্ছে, কারণ আজকে তো কার্তিক পুজো, তো তার জন্য আমাদের পাড়ায় এখন কার্তিক পুজোর জন্য বাজি ফাটাচ্ছে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইকের মাধ্যমে, সাবস্ক্রাইবের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিও। এবং তোমরা কি আরও নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও আমার এই চ্যানেলে দেখতে চাও, সেটাও কিন্তু লাইকের মাধ্যমে জানিয়ে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, সকলকে শুভরাত্রি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই গাইস। আবার দেখাবে পরবর্তী ভিডিওতে।